আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী এবং এই উপলক্ষে কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর জন্মদিন পালন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। এদিন তাদের অফিসের ভেতরে কবিগুরুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলেই শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। আমরা শুনব ঠিক কিভাবে উদযাপিত হল কবিগুরুর জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি একদিক থেকে যেমন নোবেলজয়ী সাহিত্য সম্রাট, উনি দেশপ্রেমিক হিসাবে সকল ভারতবাসীর অনুপ্রেরণা। ওনার সাহিত্য, কবিতা, গান এটা সমগ্র বিশ্বে আবাল বৃদ্ধবনিত, একদম ছোটদের থেকে শুরু করে প্রবীণ বয়সীদের কাছে একটা বিশাল সাহিত্য ভাণ্ডার রূপে প্রতীয়মান। আজকে ওনার জন্মদিনে বলতে দ্বিধা নেই, সমগ্র বিশ্বের কাছে যিনি একটা মর্যাদার আসনে আসীন, নমস্য ব্যক্তি। বর্তমান শাসক দল যারা কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতায় থেকে একজন দেশপ্রেমিককে, একজন বিশ্বকবিকে, যার স্বাধীনতা আন্দোলনে উনি গীত রচনা করে ওনার কবিতার মাধ্যমে দেশপ্রেমিকদের উৎসাহিত করেছেন। স্বাধীনোত্তর ভারতবর্ষে জাতীয় সঙ্গীত যার রচনা আজকে হেয় প্রতিপন্ন করে তার মর্যাদার আসনচ্যুত করার জন্য যেভাবে বিভাজন টানা হচ্ছে, শ্রদ্ধেয় কবিদের মধ্যে যেভাবে ওনাকে হেয় করে বিতর্কিতভাবে শাসক দল আজকে সারা দেশব্যাপী বিভেদকামী মনোভাবকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আজকের এই দিনে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং এই ধরনের উদ্যোগকে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সমগ্র ধর্মের, বর্ণের, জাতের, সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি ওনার রচনার মধ্যে দিয়ে, আবৃত্তির মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ রাখার যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ভারতবাসী এটা বহন করে নেবে এবং অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করার জন্য রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হবে। আবারও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। ওনার প্রতি আমাদের সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে ওনার যে মর্যাদার আসন এটা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকারবদ্ধ।